প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ছোটলোক গল্পের অষ্টম পর্ব শোনাবো। সমাজে নানা রকম মানুষ বাস করে, আর এই মানুষের মধ্যেই আছে কিছু স্বার্থলোভী মানুষ যারা শুধুমাত্র নিজেদের স্বার্থটাকে চেনে। এরমই একটি চরিত্রের সাথে আজ আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দেব। আজ হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম একটি মহিলার ছবি, যিনি স্টেশনে বসে কিছু গরিব বাচ্চাদের পড়াচ্ছে, আবার অনেক বাচ্চাদের খেতেও দিচ্ছে। যদি এই মহিলাটিকে আমি না চিনতাম তাহলে হয়তো এই কাজটা দেখে খুব ভালোই লাগতো, কিন্তু এই মহিলাটিকে আমি খুব ভালো করে চিনি। একটা সময় এই মহিলাটার স্কুলেই আমি পড়াতাম। ওই স্কুলটা মহিলাটির নিজের ছিল। এটার নাম হচ্ছে সুপ্রিয়া মণ্ডল। সারা মাস খাটার পরেও ভালোভাবে স্যালারি দিত না, আর আমি এর চরিত্র খুব ভালো করেই জানি। স্কুলে অনেক বাচ্চাই ছিল যারা সময় মতন যদি স্কুল ফিস না দিত, তাহলে ওই সমস্ত বাচ্চাদের 2-3 মাস পরে স্কুল থেকে বার করে দিত। আজ এই মহিলাটি কিছু বাচ্চাদের স্টেশনের মধ্যে পড়াচ্ছে, খাবার দিচ্ছে, কাপড় জামা দিচ্ছে, এমনকি ইট খোলায় গিয়ে সব গরিব বাচ্চাদের দেখাশোনা করছে। এরকম নানান কাজ উনি করে বেড়াচ্ছেন এবং ফেসবুকে বড় বড় করে তার ফটো দিচ্ছে। গরিব মানুষদের হেল্প করার অনেক রকম কাজও সে করছে, কিন্তু আজ থেকে 4 বছর আগে তার চরিত্র এরকম ছিল। তার কাছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কোনো যায় আসতো না, কারণ তিনি আমাদের বলতেন বাচ্চা যাই করুক না কেন, নাম্বার যদি না ভালো করে তাতে কোনো অসুবিধা নেই, পারলে নাম্বার বাড়িয়ে দেবে। গার্জেনদের বাচ্চারা কি পড়ছে কি না পড়ছে কিচ্ছু জানাবে না। বাচ্চা যদি পড়াশোনায় কমজোরও হয় সেটাও তার গার্জেনকেই বলার কোনো প্রয়োজন নেই, কারণ একটাই, যাতে প্রত্যেক মাসে স্কুলের ফিসটা সঠিক সময় জমা পড়ে। বাচ্চার কোনো সমস্যার কথাই যেন গার্জেনের কানে না যায়। এমনকি স্কুলে কোনো আন্টিও রাখা হতো না, যে আন্টিগুলো বাচ্চাদেরকে সঠিক সময় খাইয়ে দেবে, জল পান করিয়ে দেবে, এরকম কোনো কাজ করার মহিলাই রাখা হতো না। যদিও রাখা হতো তাহলে তার নিজের ঘরের কাজের জন্য। স্কুলের কিছু কাজ করার পরেই ওই মহিলাটি তার ঘরের কাজ করতে চলে যেত। স্কুলে কোনো দারোয়ানও রাখা হতো না, কারণ এর জন্য তাকে এক্সট্রা টাকা বেয়ার করতে হবে এই কারণে। সেই মানুষটি হঠাৎ করে এইরকম পরিবর্তন হয়ে গেল, সেটা ভাবতে একটু অবাক লাগে। কিন্তু আমি জানতাম এই পরিবর্তনের পেছনের কারণটা কি। এই কারণটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপ্রিয়া মণ্ডলের হাজবেন্ড বিমন মণ্ডল, উনি একজন পার্টির মেম্বার। তাই এই ইলেকশনে নিজের বউকে তিনি দাঁড় করাতে চান। এই জন্যে তার বউয়ের একটা সুন্দর ভাবমূর্তি মানুষের সামনে তুলে ধরতে চান। এই কারণে শুরু হয়েছে এদের এই জার্নি, লোক দেখানো জার্নি, যেখানে গরিব মানুষদের সামনে রেখে এরা নিজেদের কাজ করে চলবে। জানে তো সামান্য অর্থের বিনিময়ে এরা কত টাকাই না রোজগার করতে পারবে। এর পরবর্তীকালে যদি এরা ভোটে জেতে তাহলে কতটা ইনকাম করতে পারবে এটা তো সকলেই জানি আমরা। কেমন না, নিজেদের স্বার্থের জন্য এরা কতকেই না করতে পারে। একজন একজন কলেজ প্রফেসরের পক্ষে একটা স্কুল তৈরি করা, সুন্দরবনের মতন জায়গায় নতুন করে আরেকটা স্কুল তৈরি করা, এবং কলকাতাতেও একটা স্কুল তৈরি করা কি সম্ভব? কখনোই নয়। জেনেও আমরা বোকা, এতটাই বোকা যে
কোনো লোকই এদেরকে ধরতে পারে। আমরা সমস্ত কিছু জানি, তবুও কিছু বলতে পারবো না। কারণ একটা অ্যাজ এ স্কুল প্রফেসর হয়ে কখনো ৩টে স্কুলের মালিক হতেই পারে না। এবং এর পরবর্তীকালে ধাপ হচ্ছে তার বউ। এবং তার সমাজ সেবামূলক কাজকে সামনে রেখে এবারের ভোটে এই জন্যই এর প্রিপারেশন চলছে। আমরাও এনাদের ভুল ভ্রান্তি ভুয়ো জিনিসের মধ্যেই পা দেব। যে সোশ্যাল ওয়ার্কার হয় না, সে কখনো ফেসবুকে বড় বড় করে ছবি দেয় না। যদি কেউ মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষের সাথে থাকতে চায়, সে কখনো ফেম চায় না। সে চায় শুধুমাত্র সেবা করতে। একটা বাচ্চাকে কোলে নেওয়া হচ্ছে, সেটার একটা ফটো, তাকে খাবার দেওয়া হচ্ছে, তার একটা ফটো, তাকে পড়ানো হচ্ছে, তার একটা ফটো। কারা করে? যাদের সমাজের থেকে কিছু নেওয়ার আছে, যারা উচ্চ পদ চায়। আর আমরা জেনে শুনেও চুপ করে থাকি। এরা কোন ধরনের ছোট লোক বলুন তো? এরা এমন একটি ছোট লোক যারা আমাদের সমাজের মধ্যে থেকেই আমাদের সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অতি নিকৃষ্ট মানের, অতি নিকৃষ্ট মনের, অতি ছোট লোক। আমি তো এনাকে পার্সোনালি চিনতাম, তাই হয়তো এনার বিষয়ে বলতে পারলাম। কিন্তু এরম বহু মানুষ আছে যাদেরকে আমরা না চিনেই বিচার করে ফেলি যে এই মানুষটা কত ভালো। দেখুন বন্ধুরা, যে সমস্ত মানবসেবী হয় না, তারা কখনো নিজেকে হাইলাইট করে না। এনাদের বলতে গেলেই এনারা বলে যে আমাদের দেখে আরো কিছু মানুষ শিখবে, এই কারণেই আমি আমার ছবিগুলো পোস্ট করি। মানব সেবা কি কিছু শেখানোর জিনিস? এ তো নিজের মন থেকে আসে। যদি কেউ মানব সেবা করতে চায় না, তার জন্যে কারোর ছবির প্রয়োজন হয় না, সে নিজেই করবে। এটা আমাদের নিজস্ব ইচ্ছা। তার জন্য কাউকে অনুকরণও করতে হয় না। এরা আসলে নাম চায়, আর চায় একটা সিট, যার মাধ্যমে আর প্রচুর অর্থ উপার্জন করবে। আর তারপরে এই ছোট ছোট বাচ্চাদেরকে এরা ঘুরেও দেখবে না। অবশ্যই বলবো এই সমস্ত ছোট লোকদের আপনারাও চিনে রাখুন, জেনে রাখুন। লোক দেখানো কাজকে কখনোই সমাজ সেবা বলা যায় না। তো আজকের মতন ছোট লোক গল্পের অষ্টম পর্ব এখানেই শেষ হলো। নমস্কার।